আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হলো গরিবের কার প্রেজেন্ট পার্ট, বিকজ আমার এক্সপার্ট হওয়ার কোনো যোগ্যতা নাই। তো বাংলাদেশের এখন যে প্রেজেন্ট কন্ডিশন, সেটা আমরা সবাই জানি যে স্টুডেন্টদের সাথে অনেক কিছু হয়েছে বা অনেক ধরনের রক্তযুদ্ধ হয়ে গেছে। তো এই বা বাংলাদেশের মানুষের সাধারণ জনতার কথা অনুযায়ী আমরা কেউ দুর্নীতি করব না। এখন যদি আমরা দুর্নীতি না করি বা আগে আমরা যে পরিমাণ দুর্নীতি করছি তার একটা ভিজুয়াল টেস্ট আমি আপনাদেরকে দেই। সেটা হলো আমার গাড়ির যদি যেটা স্টক কন্ডিশন ছিল, স্টক কন্ডিশনটা অনেকটা এরকম ছিল। অ্যান্ড এখন যে প্রেজেন্ট কন্ডিশন আমি আমার গাড়ি লো করছি, আমার গাড়ির রিমের সাইজ বড় করছি। যেটা পেপারে ছিল 14, এখন হয়েছে 16। সো আমার গাড়ির স্টক যে আউটলুক ছিল এবং এখন যে আউটলুক আছে সেটার সাথে কোনো মিল নাই। তো প্রশ্ন হচ্ছে, সৌন্দর্য আমাদের সবারই খুব পছন্দ, যে আমরা একটু সুন্দর করব কোনো কিছু, কিন্তু এখন সুন্দর করতে গেলে আমাদের নিয়ম ভাঙতে হয়। আগে আমরা কি করতাম, ট্যাক্স টোকেনের মতো করে আমরা ব্যাংকে টাকা জমা দিতাম, স্লিপ আসতো, সেটা আমরা বিআরটিএতে দেখালে আমাদেরকে ট্যাক্স টোকেন দিয়ে দিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আমরা ফিটনেস যখন আমরা মিরপুর 1 নম্বর বিআরটিএতে যাই, ফিটনেস করতে গেলে আমাদেরকে অনেকগুলো টেস্ট পাস করতে হয়। যেমন যদি আমি বলি যে ফিটনেসের 2টা ধাপ আছে, হলো ভিজুয়াল টেস্ট। ওই টেস্টের আন্ডারে অনেকগুলো টেস্ট চলে আসে, এবং আরেকটা হচ্ছে অটোমেশন টেস্ট, যেটা হলো বিআরটি এর যে নির্ধারিত ড্রাইভাররা আছে তারা নিজেরা গাড়ি চালিয়ে তারপরে ওই জিনিসগুলোকে ইন্সপেকশন করে। তো দুইটা অ্যানিমেশন পোস্ট বা পিকচার আমি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা এইসব গাড়ির ফিটনেস করতাম কিভাবে? যেমন আমার এই গাড়িতে এখন পর্যন্ত ব্ল্যাক পেপার লাগানো আছে, যেটা বাংলাদেশে পুরোপুরি ইলিগেল। এটা কখনোই লাগানো যাবে না। এবং স্টুডেন্টরা মাঝখান দিয়ে অনেকবার আমাকে গাড়ি সার্চ করছে বিকজ অফ ব্ল্যাক পেপার। আমি যদি কোনো কারণে আমার এই গাড়িতে 14 সাইজের রিম লাগাই, তাহলে আমার এই গাড়ির লুক নষ্ট হয়ে যাবে। আমি যদি কোনো কারণে এই বডি কিট খুলে ফেলি, আমার গাড়ির লুক নষ্ট হয়ে যাবে। আমি যদি কোনো কারণে আমার প্রজেকশন হেডলাইট খুলে ফেলি, তাহলে আমি হাইওয়েতে উঠলে কখনোই এই হেডলাইট দিয়ে অন্তত হাইওয়ে কভার করা পসিবল না। সো জিনিসটা হচ্ছে এরকম, যে এখন যদি আমরা তখন বিআরটি কি করতাম, গাড়ি নিয়ে যেতাম আমরা দরবেশ বাবা বা যাদেরকে যাই বলি, তো তাদেরকে যখন আমরা এক্সট্রা পেমেন্ট করতাম, তো ওই এক্সট্রা পেমেন্ট করার কারণে আমাদেরকে ফিটনেস দিয়ে দিত। গাড়ি সিন করতো, বাট কোনো টেস্ট হতো না, আমরা ফিটনেস পেয়ে যেতাম। কিন্তু বাংলাদেশে এভাবে করে নিয়ম চলতেছে যেগুলো, যে আমরা দুর্নীতি করব না এবং আমরা কোনো জায়গায় কোনো দুর্নীতিবাজ দেখলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যদি বিআরটিএতে এরকম কিছু না করা হয়, তাহলে আমাদের এই সব গাড়ির কোনো মডিফিকেশনের কস্ট বা তারা মডিফিকেশন অ্যালাউ করবে না পেপারে। যদি অ্যালাউ না করে, তাহলে কিভাবে করে কি করব? তাহলে কি আমরা আমাদের শখ বাদ দিয়ে দিব? এত কষ্ট করে শখের জিনিস বানাইছি নিজের হাতে, এটা তো বাদ দেওয়া পসিবল না। হচ্ছে এরকম যে বিআরটিএ তে আমরা এখন যদি আমাদেরকে বা বাংলাদেশের ম্যাক্সিমাম যে গাড়িগুলো আছে যারা এরকম মডিফিকেশন পছন্দ করে বা মডিফিকেশন করে গাড়ি চালাচ্ছে, তাদেরকে যদি একটা স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট অথবা স্পেশাল কোনো অ্যামাউন্ট ব্যাংকে জমা দিলে এটা যদি লিগ্যাল ওয়েতে করে দেওয়া যায়, তাহলে হয়তো বা আমরা গাড়িগুলোকে আরো বেশি যত্ন নিতে পারবো। তখন আমরা লিগেলি চলতে পারবো, তখন আমাদের রাস্তায় সার্জেন্ট বা পুলিশের কোনো হ্যারাস হইতে হবে না, বা তাদেরও সময়টা নষ্ট হবে না, বা আমাদেরও সময়টা নষ্ট হবে না। এরপরে কথা হলো, আমরা যে গাড়িগুলো বানিয়েছি এর মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হলো এক্সস্ট। বিদেশে বা বাইরের কান্ট্রিতে যে তারা একটা ডেসিবেল সাউন্ড পর্যন্ত এক্সস্ট অ্যালাউ করে, এরপরে আর তারা করে না। সো তখন কজ যদি আমরা একটা স্পোর্টস কার নিয়ে কথা বলি, বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কার হলো GT86 টয়োটা। তো ওটার সাথে যেই এক্সস্টটা থাকে, সেটা হলো ওটার সাথে স্টক থাকে বলে ওকে রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যা করা হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা স্টক লাগাইনি বা আমরা যারা এখন ইঞ্জিনের ম্যানুফোল্ড থেকে স্ট্রেইট পাইপ করে আমরা মানে এক্সস্ট লাগানোর ট্রাই করছি, জাস্ট টু এই গাড়িটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য, একটা পারফেকশনে আনার জন্য। এখন যদি আমাদেরকে বলা হয় যে এক্সস্টটা এখন বেআইনি, বা আমাদের এই টিন্ট পেপারটা বেআইনি, বা আমাদের রিম সাইজ স্টক যেটা ছিল 14 সাইজ সেটা লাগাতে হবে, তাহলে হয়তো বা আমরা আর আমাদের গাড়ির সৌন্দর্য রাখতে পারবো না। আমি জানি না আমার সাথে কয়জন একমত হবে এই টপিকটার সাথে। এখন আমরা যারা এরকম মডিফিকেশন করা গাড়ি বানিয়েছি, বা যারা 1JZ করে বা 2JZ করে বা 1GT করে 3SGT করে, জিনিসটা হলো তাদের যেই ফুয়েল কনজাম্পশন, সেই ফুয়েল কনজাম্পশনে কি হয়,
যেমন আমি অত বড় বড় গাড়ি বা অত হাইলি মডিফাইড ইঞ্জিন সম্পর্কে নাই যাই, আমার এটার মধ্যে 5AFE ইঞ্জিন লাগানো আছে। আমি যখন এক্সস্ট লাগিয়েছি, আমার এই গাড়ি এখন অকটেনে মাইলেজ দিচ্ছে 4 থেকে 4.5 সিটির মধ্যে, এবং হাইওয়েতে যদি যাই তাহলে আমাকে মাইলেজ দিচ্ছে 8 থেকে 8.5 বা 9 ম্যাক্স। কিন্তু আমরা যে এতগুলো টাকা দিয়ে এই গাড়িটা চালাচ্ছি বা ফুয়েল কিনতেছি, তো আমাদেরও একটা পেইন আছে যে এতগুলো টাকা ইনভেস্ট করতেছি তেলের পিছনে। তো আমাদেরকে যদি এখন, মানে আমি পার্সোনালি লিগ্যাল হতে চাচ্ছি, যে আমি আমার গাড়ি নিয়ে কোনো হ্যারাস ফিল করতে চাই না, বা আমি আমার গাড়িটাকে দিনের বেলাও সুন্দর করে চালাতে চাই। আজ অবধি এই গাড়িটা হলো রাতের জন্য, কারণ রাত্রেবেলা কেউ ধরে না ঢাকা সিটিতে গাড়ি। তো জিনিসটা হচ্ছে যে আমাদেরকে যদি এরকম একটা অপরচুনিটি দেওয়া হয় বা অপশন দেওয়া যায়, যে আমরা আমাদের মডিফিকেশন লেভেলটা এইভাবে করে করতে পারবো যাতে, এবং ব্যাংকে একটা টাকা জমা দিয়ে আমরা লিগ্যাল একটা ফিটনেস বানাতে পারবো, যেখানে আমাদের গাড়ি চেক করে ফিটনেস দেয়া হবে, তাহলে আমাদের জন্য রাস্তা চলতে আরো খুব বেশি সুবিধা হবে। এবং অনেক মানুষ যারা এখন পর্যন্ত গাড়ির মডিফিকেশনে হাত দেয়নি, যাদের ইচ্ছা আছে বা তারা দিতে পারছে না এই নিয়ম কানুনগুলোর জন্য, সেগুলো যদি একটু এক্সটেন্ড করে দেয়া যায় নিয়ম থেকে, তাহলে হয়তো বা অনেক মানুষ তাদের গাড়িগুলোকে আরো সুন্দর করে সাজাতে পারবে। সো এটা লিগ্যাল ওয়েতে আসা উচিত, যেন আমরা গাড়িগুলোকে সুন্দর করে মডিফিকেশন করতে পারি, এতটুকুই। সো চলো, দেখা হবে ইনশাল্লাহ। ঘুরতে যাব, সামনে অনেক ভিডিওস আসবে ইনশাল্লাহ, চেষ্টা করতেছি, কারণ অফিসের মাঝখানে ভিডিওসের জন্য সময় বের করা যায় না। আর যে বাংলাদেশ এখন যেভাবে করে আছে, ইনশাল্লাহ দোয়া করি যেন আরো সুন্দর হয়। তো দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।